আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা শিখব যে কিভাবে এই ধরনের একটা আউটলাইন বা স্ট্রোক ইফেক্ট দেওয়া যায়। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা এই ধরনের যে কোনো একটা ছবি কালেক্ট করবেন, আপনাদের নিজেদের ছবি হোক বা নেট থেকে প্র্যাকটিসের জন্য আর কি। তারপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিয়ে আমি ছবিটাকে ওপেন করলাম। এখন আমাদের এই ছবিটাকে আগে সিলেক্ট করতে হবে। তো ফটোশপের আপডেট ভার্সন যেগুলো সেগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা আছে, এজন্য আপনাকে আলাদাভাবে ক্রপ করা লাগবে না বা পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগে না। জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করে, মানে মেনু থেকে সিলেক্ট মেনুতে ক্লিক করে আপনার সাবজেক্ট লেখা আছে এই সাবজেক্টে ক্লিক করে অপেক্ষা করতে হবে। এটা ফটোশপ নিজেই সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবে, একটু ওয়েট করতে হবে। দেখেন অটোমেটিক্যালি মার্ক করে নিছে আমার, কিন্তু পেন টুল ইউজ করে বা অন্য যে কোনো টুল ইউজ করে এটা সিলেক্ট করা লাগে নাই। এরপরে আমরা ইলিপস টাইপের যে টুলটা আছে মার্কিউ টুল, এখানে ক্লিক করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে মেক ওয়ার্ক পাথ এখানে ক্লিক করে এখানে জাস্ট 0.5 রেখে আমরা ওকে দিব। আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে এখানে পাথ থাকবে আপনাদের, আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে সিলেক্ট থেকে সাবজেক্ট। বিষয়টা কঠিন লাগতে পারে, এজন্য আমি আরও একবার রিপিট করতেছি। ছবিটা ফটোশপে আনার পরে আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট। এরপরে আমরা প্রথম যে টুলটা সিলেক্ট করব সেটা হলো এই যে মার্কিউ টুল। এটা ইলিপস সেটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে ছবির উপর রাইট বাটন ক্লিক করে মেক ওয়ার্ক পাথ এখানে ক্লিক করব, তারপর 0.5 দিয়ে ওকে দিব। এতটুকুই আপনাদের কাজ। এর পর্যায়ে আমাদের পেন টুলে ক্লিক করতে হবে। পেন টুলে ক্লিক করার পরে এখানে আপনাদের পাথ থাকবে। তো যদি শেপ থাকে তাহলে পাথ করে নেবেন, নিয়ে তারপরে আবার করতে হবে। আর যদি পাথ থাকে তাহলে এখানে জাস্ট শেপে ক্লিক করবেন, করলে এটা শেপ হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো পাথ থেকে শেপে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনাকে এখানে ফিল থেকে ফিলটা আমরা অফ করে দিব এবং স্ট্রোক যেটা আছে এটা আমরা অন করে দিব, মানে একটা কালার দিয়ে দিলাম হোয়াইট কালার, এবং স্ট্রোকের রেঞ্জটা এখান থেকে বাড়ায় দিব, সাইজটা বাড়ায় দিব। দেখেন আপনারা কিন্তু এইভাবে স্ট্রোকও করে রাখতে পারেন ছবিতে। আপনি যদি এভাবে স্ট্রোক রাখেন তাহলেও এটা দেখতে খুবই দারুণ লাগবে। আর আপনি যদি ডটেড এটা দিতে চান তা জাস্ট এখানে ক্লিক করে আপনি ক্লিক করলেই হয়ে যাবে। আর আপনি এখান থেকে স্ট্রোকের রেঞ্জটা যদি কম বেশি করেন তাহলে এটাও কম বেশি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন আর কি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা এটা প্র্যাকটিস করবেন, করে আমাদের গ্রুপে জমা দিবেন। তো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কারো কোনো সমস্যা হলে গ্রুপে কোশ্চেন করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।